কড়াটা গরম হয়ে গেছে, ঘিটা দিয়ে দিলাম। অল্প করে বানাবো তো, বেশি ঘি দেবো নি। কাঠবাদাম, কাজু, কিশমিশ, নারকেল, শুকনো নারকেল কেটে নিয়েছি, এইগুলো দিয়ে দেবো। আজকে বানাবো সেমুইয়ের পোলাও, না জর্দা বানাই, জর্দা সেমুই না পোলাও সেমুই নিজেই জানি না। দুটো এলাইচিকে ফাটিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম, কিশমিশ ভেজে নেবো লাল মতো করে। সেমিগুলোকে ভেঙে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো ঘিয়েতে। বাদামগুলো বেশি হয়ে গেছে, তাই না? বেশি করেই দিয়েছি। ভাজা হয়ে গেছে, দুধ দিয়ে দেবো। আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি, পাউডারটা দিলেও ভালো হতো, আমি লিকুইডটা দিয়েছি, পানি আর দেবো না, তো দুধটাই দিয়েছি, ওইটাই হয়ে যাবে পুরো। চিনি দিয়ে দেবো এবারে। বেশি মিষ্টি আবার ভালো লাগে। একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম। চাপা দিয়ে দেবো। এখানে ইডলি বানিয়েছি, এমনি সময় ইডলি স্ট্যান্ডে বানায়, আজকে বাসমতি বানিয়েছি। এমন করে বানিয়ে এগুলোকে ছড়ি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, আর এইগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো কাটবো। এটাও হয়ে গেছে, বিনা স্ট্যান্ডে ইডলি বানিয়েছি। মাঝে মাঝে নেড়ে দেবো, এটা পুরো ঝরঝরে করে দেবো একদম। এটা কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে এখন। আর একটু চাপা দিয়ে রাখি।
এইগুলোকে দেখে স্টোন ছাড়াতে ছোট ছোট বাটি কিংবা পেয়ালাতে তেল লাগিয়ে এরকমভাবে সুজি বেটার ঢেলে দিয়ে হাঁড়িতে পানি দিয়ে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে তার কি ইডলি বানানো যায়। আমি এটা হাঁড়িতে পানি দিয়েই করেছি, এটা বাসনে করেছি, পেয়ালাতে করিনি। এগুলো পিস পিস করে কেটে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এমনি উঠে যাবে। এবারে উঠেছে, কত সুন্দর উঠে গেছে। তাই বাসনটাতে আগে তেল লাগিয়ে নিয়েছিলাম বলে খুব সুন্দর উঠে যাচ্ছে, বসে যাচ্ছে না, সবগুলো উঠে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। দুধটা বেশি দিয়ে দিয়েছিলাম, বাকি ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। ব্যাস।